আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ বিশ্ব পরিবেশ দিবস। জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ভোট পরবর্তী হিংসা রুখতে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় শুরু কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। বিচার পেল নির্যাতিতা, অভিযুক্তের বিরুদ্ধে 10 বছরের সাজার নির্দেশ পক্সো আদালতের। এবার আসছে বিস্তারিত সংবাদ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালিত হলো। ইংরাজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে করা হলো বিশেষ কর্মসূচি। এদিন পথচারীদের মধ্যে চারাগাছ বিতরণের পাশাপাশি জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক এবং কর্মীদের মধ্যেও চারা গাছ তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের শিশুরা এই দিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সকলের মধ্যে শিশুরা চারা গাছগুলি বিতরণ করে। এদিন প্রায় 100টি বিভিন্ন প্রজাতির চারা গাছ জনসাধারণের মধ্যে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্রিজ, বউবাজার, আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংয়ে আজকে স্টুডেন্টদের নিয়ে বেরিয়েছি। আজকের দিনের তাৎপর্যটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা জানি যে আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। আমরা চাই এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের স্টুডেন্টরাও যেমন জানবে, হাতে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওরা পাবে, সেই সঙ্গে সঙ্গে আমরা সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটা ছড়িয়ে দিতে চাই। আর আমাদের এই প্রোগ্রামের একটা পার্ট হলো বৃক্ষরোপণ। আমরা পথচারীদের হাতে গাছ তুলে দিচ্ছি। আমরা জানি সবুজে ঘেরায় জলপাইগুড়ি শহরের সবুজ অনেকটাই নষ্ট হয়ে গেছে, তাই আমরা ছোট্ট একটা পদক্ষেপ নিয়েছি। কিছু গাছ, মোটামুটি 100 মতো গাছ আমরা আজকে ডিস্ট্রিবিউট করছি, সব পথচারীদের হাতে তুলে দিচ্ছি। তার পাশাপাশি আমরা থানায় আজকে উপস্থিত হয়েছি, আইসি স্যারের হাতে আমরা গাছ তুলে দিয়েছি। এটাই হলো আজকের আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমাদের অংশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রতি বছরের মতো এবছরেও একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে। বুধবার শহরের কদমতলা গার্লস হাই স্কুলে এক কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রীদের মধ্যে পরিবেশ দিবস নিয়ে সচেতন করা হয়। এছাড়াও পরিবেশ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক পার্থসারথী চক্রবর্তী বলেন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক বছরই বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পরিবেশ দিবস হিসাবেই পালিত হয়। এর উদ্দেশ্য পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা। পাশাপাশি তিনি বলেন, এবছর অর্থাৎ 2024-এ পরিবেশ দিবসের থিম আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ, অর্থাৎ জমির অবক্ষয় রোধ করে পুনরুদ্ধার, মরুকরণ এবং খরাকে প্রতিহত করা। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এই জুন মাস ধরে পরিবেশ দিবস নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শহরে সবুজের আচ্ছাদন বাড়ানোর পাশাপাশি পাখিদের কথা মাথায় রেখে ফলের গাছ রোপণ করলেন পুলিশ কর্মীরা। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রাখা হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পক্ষ থেকে জলপাইগুড়ি থানার ভিতরে বিভিন্ন ফলের গাছের চারা লাগানো হলো বুধবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সঞ্জয় দত্ত জানান, 25টি বিভিন্ন ফলের গাছের চারা লাগানো হলো। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেই দিবসকে উপলক্ষ করে জেলা পুলিশের নির্দেশে আমরা আজকে বেশ কিছু ফলের গাছ আমরা থানাতে লাগালাম। আরও কিছু গাছ লাগাবো আমাদের ব্যাক সাইডে যে জায়গা আছে। প্রত্যেক বছরই লাগানো হয়, এবছর আবার লাগানো হয়। স্যার, কি বার্তা দেবেন? আজকের দিনে অনেক মানুষ গাছ তো লাগান বা গাছ ডোনেটও করেন, কিন্তু সেই প্রপার অর্থে কিন্তু পরিচর্যা হয় না। গাছ লাগাবার সঙ্গে সঙ্গে পরিচর্যাটাই জরুরি। একটা গাছকে যদি বাঁচানো যেতে পারে সেটাই তাহলে সার্থক মনে হয়।
বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো রাজগঞ্জের সন্ন্যাসীকাটায়। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা ডাঙ্গাপাড়া এলাকায় একটি বেসরকারি স্কুলে শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সৈকত আলীর উদ্যোগে। এছাড়াও এলাকার মানুষের হাত দিয়ে প্রায় 100 জন শিশুর হাতে গাছের চারা তুলে দেওয়া হলো। এছাড়াও এলাকায় বৃক্ষরোপণ করতে দেখা যায় সাধারণ মানুষকে। এ বিষয়ে এলাকার মানুষ জানিয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন। সকলেই যেন এই কাজ করে। প্রতিটি মানুষের বাড়িতে বৃক্ষরোপণ করার দরকার আছে বলেও জানান তারা। আজকে আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা পালন করলাম। আজকে মোটামুটি ধরে নেন আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দরভাবে লাইন করে সারিবদ্ধভাবে ওদেরকে আমরা একটি করে গাছ স্কুলের তরফ থেকে দিলাম। কতজনকে দেওয়া হলো? মোটামুটি 100 জনকে দেওয়া হলো। এছাড়াও তো বৃক্ষরোপণ করতে দেখা গেল আপনারা। আমরা বৃক্ষরোপণ করলাম বিদ্যালয়ে। কি বার্তা দেবেন এই বৃক্ষরোপণে? আমি এই ভারতবাসীকে একটাই বার্তা দিতে চাচ্ছি যে আজকে আমরা পরিবেশকে আমরা দূষণমুক্ত করব, পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলব। আজকে যদি আমাদের এই পৃথিবী দূষিত হয়ে যায় তাহলে আমাদের মানুষকুল থেকে শুরু করে যত সমস্ত প্রাণীকুল আছে বা উদ্ভিদকুল আছে তারা সংকটের সম্মুখীন হবেন। যাতে এটা না হয় সেই জন্য আমরা পরিবেশকে মুক্ত করব আর কি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। ভোট পরবর্তী হিংসা রুখতে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। মঙ্গলবার লোকসভা ভোটের গণনা হয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে প্রায় 88,000 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। এখনও জেলার কোনো জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ আসেনি, যদিও প্রশাসন সক্রিয়। এই কারণেই বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। জেলার রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে এই রুট মার্চ বলে দাবি। এই দিন শহরের রাজবাড়িপাড়া ইন্দিরা কলোনি এলাকায় চলল বাহিনীর রুট মার্চ। সঙ্গে ছিলেন কোতোয়ালি থানার পুলিশ। ভীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বাড়িতে একা থাকার সুযোগে 12 বছরের প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ডেকে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং গর্ভবতী করার ঘটনায় অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি আদালতের। বুধবার আদালতের বিচারক ইন্দুবর ত্রিপাঠী এই সাজা শুনিয়েছেন বলে জানিয়েছেন পক্সো কোর্টের বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। তিনি বলেন, এই মামলায় অভিযুক্তকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এদিন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, 2015 সালের মে মাসে এই ঘটনা ঘটে জলপাইগুড়ি পুরসভা এলাকায়। দুই পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যে কারণে দুই পরিবারের মধ্যে যাতায়াতে ছিল। কিন্তু বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করে ওই যুবক। নাবালিকার মা মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করার পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতিবেশী ওই যুবক ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষার রিপোর্টেও সে গর্ভবতী জানানো হয়। এরপরেই পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ গ্রেপ্তার করে যুবককে। দেবাশিস বাবু জানান, গ্রেপ্তারের পর থেকে অভিযুক্ত জেল হেফাজতেই ছিল। মাঝে তার বাবার মৃত্যুর কারণে ইন্টারিম বেলে ছাড়া পায়, তবে ফের তাকে কাস্টডিতে নেওয়া হয়। এই মামলায় ডাক্তার, পুলিশ অফিসার সহ মোট 9 জনের সাক্ষ্য গ্রহণ এবং তথ্য প্রমাণের পরে আদালত এই সাজা শুনিয়েছে। এটা মে 2015 সালের ঘটনা। জলপাইগুড়ি পুরসভা এলাকার এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি হয়েছিল যে নাবালিকা মেয়ে, যার বয়স 12 বছর, সে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এই আসামি তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যেত এবং তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। কিছুদিন পরে মেয়েটির মা মেয়েটির মধ্যে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মেয়েটিকে যখন চেপে ধরে, তখন মেয়েটি তাকে ঘটনার কথা জানায় যে আসামি তাকে বাড়িতে ডেকে নিয়ে যেত এবং তার সঙ্গে ভয় দেখিয়ে তাকে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এবং মেয়েটির মা সঙ্গে সঙ্গে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার মেয়েটির শারীরিক পরীক্ষা করে বলেন যে মেয়েটি গর্ভবতী। তারপর ঘটনার কথা মেয়েটি তার বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনদেরকে জানায়। মেয়েটির বাবা সেদিনই থানায় অভিযোগ দায়ের করেন
এবং আসামিকে পুলিশ অ্যারেস্ট করেন। মেয়েটির বয়সের কথা চিন্তা করে ডাক্তাররা সেই বাচ্চাটিকে অ্যাবর্ট করে দেন এবং পুলিশ তদন্ত করে এই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মোট 9 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করেন, তার মধ্যে ডাক্তার এবং পুলিশ অফিসার এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষী হওয়ার পরে দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত স্পেশাল জাজ পক্সো কোর্ট মাননীয় শ্রী ইন্দোবর ত্রিপাঠী এই আসামিকে 10 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে কম্পেনসেশন বাবদ 2 লক্ষ টাকা দেওয়ার জন্য অর্ডার করেছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ভোট মিটতেই জলপাইগুড়ি শহরে ডেঙ্গি রুখতে তৎপর পুরসভা। বুধবার প্রত্যেক ওয়ার্ডে পুর সাথীদের নিয়ে জরুরি আলোচনা সভা করা হলো জেলা পরিষদের প্রেক্ষাগৃহে। সভার পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সহ ডেঙ্গি রুখতে বিশেষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি সমীক্ষা করছেন পুর সাথীর মহিলারা। আবার এদিন পুরসভার তরফ থেকে জানানো হয় কোনো জায়গায় জল জমতে দেওয়া যাবে না, জল জমিয়ে রাখাও যাবে না। জল জমে থাকলে সেখানে ডেঙ্গি মশার লার্ভার জন্ম হয়, ডেঙ্গিতে আক্রান্ত হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কারণে বাড়ির ফুলের টব, ফ্রিজের নিচ, এমনকি এসির ক্যাবিনেটেও জল জমতে দেওয়া থেকে বিরত থাকতে হবে। জমা জল পরিষ্কার করা সম্ভব না হলে সেখানে পুরসভা কেরোসিন তেল কিংবা মশা মারার স্প্রে করবে বলে জানালেন উপপুরপ্রধান। আজকে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আমাদের পৌর সাথীদের নিয়ে যারা হাউসহোল্ড সার্ভে করে তাদের একটা ক্যাপাসিটি বিল্ডিং, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখান থেকে সুমিত নাম এসছেন, স্টেটের এন্টোমোলজিস্ট। এবং দেখুন, মশামুক্ত শহর তো করতে পারবো না, কিন্তু ডেঙ্গু মুক্ত জলপাইগুড়ি শহর রাখতে হবে। তার কারণ গত বছর যখন পুরো জেলায় মানে ডেঙ্গু আউটব্লাস্ট হয়েছিল, বা শিলিগুড়ির মতো শহরে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, ডেঙ্গুতে প্রচুর মানুষ মারাও যায়, মানে এর মর্টালিটি রেট আছে, একদম যে ডেঙ্গুতে মারা যান না তা নয়। এবং আপনারা হয়তো জানেন যে একবার কেউ ডেঙ্গুতে একটা সেরোটাইপে আক্রান্ত হলো, কিন্তু তারপরের বার যদি আরেকটা সেরোটাইপে সে অন্য ডিফারেন্ট সেরোটাইপে ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে কিন্তু তার শরীরে সাইটোকন স্ট্রং হয় এবং তার কিন্তু বাঁচার চান্স সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যায়। এবং তাই জন্য এবং ডেঙ্গুতে হ্যামারেজিক শক বা শক সিনড্রোম হলে মানুষের কিন্তু মৃত্যু ঘটতে পারে। তাই আমরা হাউসহোল্ড সার্ভে করাবো যে বাড়িতে কোথাও যেন জমা জল না থাকে, ঘট হোক, বালতিতে হোক, এসিতে হোক, ফ্রিজের তলায় হোক বা বালতিতে হোক, মানে কোথাও যেন জল জমে না থাকে। এবং যদি কোথাও এমন জায়গা থাকে যে জল জমে আছে, সে আমাদেরকে মানে পৌরসভা সুপারভাইজারদের জানাবে, আমাদেরকে জানাবে, আমরা সেখানে জলটাকে ক্লিয়ার করে দেবো। আর যদি করতে না পারি কোনোভাবে, তাহলে সেখানে কেরোসিন দিয়ে দেবো। এছাড়া মশা মারা তেলে যেটা আমরা স্প্রে করি, লার্ভাসাইড যেটা আমরা স্প্রে করি, সেটা আমরা তার মানে প্রতি ওয়ার্ডে একজন করে আমরা দিয়েছি এবং নতুন মেশিনও আমরা ইতিমধ্যে এনে ফেলেছি। তাই একটা সার্বিকভাবে জলপাইগুড়িতে শহরে আমরা ডেঙ্গু রুখবো এবং মানুষকেও সচেতন হতে হবে, সেটার জন্য আজকে এই প্রোগ্রামটা এবং আপনাদের মাধ্যমে মানুষকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দুষ্কৃতীদের দৌরাত্মে অতিষ্ঠ জলপাইগুড়ি শহরবাসী। গত কয়েক মাস একের পর এক সোনার হার ছিনতাই, মন্দিরে চুরির ঘটনার পর এবার গৃহস্থের বাড়িতে নজরে পড়ল দুষ্কৃতীদের, এমনটাই অভিযোগ। ফের জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডে নেতাজি পাড়া এলাকায় হরি মন্দিরের দান বাক্স সহ ঠাকুরের যাবতীয় সরঞ্জাম এবং সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ওই এলাকায় মন্দিরের পাশে নেশার আসর বসে বলে অভিযোগ এলাকাবাসীর। রাতের অন্ধকারে সুযোগে পুরোপুরি কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় যথেষ্ট উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ পদক্ষেপ দাবি জানান বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। আর কালকে আমরা মন্দিরে কীর্তন করে বাড়ি গেছি। আজকে সকালবেলা এসে দেখি ঠাকুরের পায়ের তোড়া, মানে টিপ, এসব কিচ্ছু নাই। তামা কাঁসা যা ছিল, ঘন্টা, কাশি একটাও নেই, ক্যাশ বাক্স সব নিয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে এত নেশার অত্যাচার, মানে এই নদীর ধারে ভর্তি থাকে, সব নেশা করে। এখন হ্যাঁ, যেটা পড়ানো হয়েছিল সেটাও নিয়ে গেছে, সোনার জিনিসও ছিল নিয়ে গেছে, গলার চিক ছিল, তারপরে পায়ের তোড়া ছিল, টিপ ছিল। হ্যাঁ, আমরা কালকে কীর্তন করেছি যে না কালকে খুলিনি, আমরা আজকে খুলে নিয়ে যাব, এসে দেখি কিচ্ছু নেই। তারপরে এত অত্যাচার, আমরা মন্দিরের কাছে হচ্ছে এরা নেশা করে,
দারু খায়, তারপরে ড্রাগস নেয়, কি নেয় জানি না। হ্যাঁ, নদীর পাড় দিয়ে ভর্তি থাকে। হ্যাঁ, বলা সত্ত্বেও বার করে বলা হয়, তারা কিন্তু শোনে না। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ জলপাইগুড়ি পৌরসভা। এখনো পর্যন্ত সবকটি টোটো চালকদের পরিচয়পত্র দেওয়া হয়নি, সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়নি টোটো ভাড়া বাড়িয়েও কমিয়ে আনা হয়েছে। ফলে একদিকে যেমন টোটো চালক ও যাত্রীদের মধ্যে ঝামেলা লেগেই আছে, তার সমাধান এখনো পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভা করতে পারেনি। এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের পূর্ণব্রত মিত্র জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এর সমাধান করবে জলপাইগুড়ি পৌরসভা। দেখুন, কোন সংগঠন কি বললো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দিনের শেষে শ্রমজীবী মানুষের রুটির বিষয়টা যেমন দেখতে হবে, শহরের যানজটটাও নিরসন করতে হবে, যাত্রী সুরক্ষাটাও দেখতে হবে এবং যাত্রী ছাড়াও পথ চলতি মানুষের সুরক্ষাটাও দেখতে হবে। আপনারা বিগত দিন ধরে দেখছেন যে আমাদের দীর্ঘদিন ধরে যে নির্বাচন প্রক্রিয়া চলছে, আমরা সাংগঠনিকভাবে এবং জলপাইগুড়ি শহরের যে পৌরসভা রয়েছে, জলপাইগুড়ি পৌরসভাও একটা সঠিক রাস্তা বা মিটিং ডেকে এই যানজট নিরসনের রাস্তাটা বেছে নেবে। ভাড়া নিয়ে কি বলবেন, কি ঠিক আছে নাকি? দেখুন, ভাড়ার বিষয় দিয়ে বিগত দিনে বারংবার মিটিং হয়েছে এবং আমরাও সাংগঠনিকভাবে পৌরসভার কাছে আমরা চাই যে শ্রমিকের রুজিরুটিটা বৃদ্ধি পাক, ইনকামটা বৃদ্ধি হোক। কারণ কেন্দ্র সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই বৃদ্ধির কারণে শুধু শ্রমজীবী মানুষ না, সাধারণ মানুষেরও ঘরে কিন্তু এটা এফেক্ট করেছে। তো ভাড়া অবশ্যই বৃদ্ধির পক্ষে আমরা। তো পৌরসভা তো বলে দিয়েছিল যে উঠলে 10 টাকা এবং তারপর পরবর্তী কিলোমিটার 5 টাকা করে, তো ভাড়া তো কোনোখানে কমায় না। অপরদিকে বামপন্থী টোটো ইউনিয়নের তরফ থেকে শুভাশিস সরকার বলেন, টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ জলপাইগুড়ি পৌরসভা, পাশাপাশি টোটো ভাড়া নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত সমাধান হয়নি। যেটা বিষয় সেটা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা এবং হচ্ছে জলপাইগুড়ির প্রশাসন জলপাইগুড়ি শহরের যানজট এবং টোটো সংক্রান্ত বিষয়ে তারা হচ্ছে এটাকে নিরসনের কোনো আন্তরিক তাদের সদিচ্ছা নেই। ফলে আমরা দেখছি জলপাইগুড়ি শহরে যানজট এবং অন্যান্য বিষয় সমস্তটাই চলছে। জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন তারা মাঝে মাঝে মিটিং করে এবং হচ্ছে একই সিদ্ধান্ত বারে বারে নেয় এবং দেখছি যে এই সিদ্ধান্তগুলো একই সিদ্ধান্ত বারে বারে আপনাদেরকেও জানানো হয়, সংবাদ মাধ্যমেও জানানো হয়, জলপাইগুড়ির মানুষকেও জানানো হয়, কিন্তু কোনো সিদ্ধান্তই জলপাইগুড়ি পৌরসভা কিন্তু জলপাইগুড়ির প্রশাসন তারা হচ্ছে সেই সিদ্ধান্তগুলিকে কার্যকর করতে পারে না। ফলে ভাড়া নিয়ে একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে ছিল, এখনও আছে। একটা সময় গত বছর হচ্ছে ভাড়াটাকে বৃদ্ধি করা হয়েছিল, 15 টাকা ন্যূনতম ভাড়া হয়েছিল, সেটাকে আবার কী কারণে আমরা জানি না কমিয়ে দিয়ে সেটাকে আবার 10 টাকা করা হয়েছে। ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে। জলপাইগুড়ি শহরে 5000 টোটো চলবে বলে 5000 কার্ড দেওয়া হবে বলে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি, পৌরসভা পারেনি, প্রশাসন পারেনি। 2000 কার্ড দিয়েই তারা চুপচাপ হাত গুটিয়ে বসে আছে। ফলে আমরা বামপন্থী শ্রমিক সংগঠন হিসাবে আমরা এই লড়াইটাতে আছি, আমরা শ্রমিকদের পাশে আছি এবং হচ্ছে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যাও যাতে সমাধান হয় তার দ্রুত পদক্ষেপ আমরা চাই এবং আমরা বারে বারে পৌরসভাকে চিঠি দিয়েছি এ বিষয়ে যে আমরা হচ্ছে পৌরসভার চেয়ারপারসন তার সঙ্গে আলোচনা করতে চাই, কিন্তু তিনি কোনো মতেই আমাদের সঙ্গে আলোচনায় বসেন না, বসতে চান না। ফলে এটা তারা জিইয়ে রাখতে চায়, সমস্যাটাকে তারা জিইয়ে রাখতে চায়, ফলে এটা সমাধান হয় না। কিন্তু সমাধান করা সম্ভব এবং আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে, আমরা পৌরসভাকে দিতে চাই, কিন্তু পৌরসভা সেই পরিকল্পনা তারা গ্রহণ করতে চায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ বিশ্ব পরিবেশ দিবস, জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ভোট পরবর্তী হিংসা রুখতে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় শুরু কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। বিচার পেল নির্যাতিতা, অভিযুক্তের বিরুদ্ধে 10 বছরের সাজার নির্দেশ পক্সো আদালতের। এখনকার
মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।